অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে এই কদিনের মধ্যে, মানে এই গত এক বছরের মধ্যে এত চেঞ্জ হয়ে গেছে মানে বলা যাবে না। এটা অ্যাকচুয়ালি করিডোর ঠিক না, এটাকে হচ্ছে বলা হচ্ছে পরিক্রমা মার্গ। পুরী মন্দির ওইখানে এরকম প্রশাসন করে দিয়েছে, যে করে আপনারা লেডিস হয় কি জেন্টস হয় একদম ট্রেডিশনাল লুক করে মন্দিরের ভিতরে ঢুকবে, মানে কেউ হাফ প্যান্ট পরে বারোমুন্ডা পরে ঢুকতে পারবে না না না। এবার রথ নির্মাণের কাজ শুরু হবে, এই যে দেখেছেন কাঠ সব পৌঁছে গেছে। এই যে মানে এটা হচ্ছে এসি ওয়েটিং হল, যেখানে মানুষজন মন্দিরে দর্শনের আগে এখানে ওনারা এখানে অপেক্ষা করছেন। বেশ ঠান্ডা আছে ভেতরটায়, এটা সম্পূর্ণ ফ্রিতে রাখা হয় এখানে, দেখেছেন এই যে ফ্রিতে, এখানে সম্পূর্ণ ফ্রিতে রাখা হয়। এই যে শুজ মোবাইল দেখেছেন সম্পূর্ণ ফ্রিতে, এটা হচ্ছে জগন্নাথ মন্দির কমিটি থেকে। এই টকতরণী এখানে সম্পূর্ণ বিনামূল্যে এখানে দেওয়া হচ্ছে সমস্ত পথচারীদের। এটা গরমে খেলে শরীর ঠান্ডা হয়। এই মন্দির থেকে যদি সরকারের দিকে টোটো বা একটা অটো রিজার্ভ করেন, আমার তো মনে হয় 70-80 টাকা বা 100 টাকা নিচে যাবে না। আর এখানে দেখুন 15 টাকাতে আমি পৌঁছে যাবো স্বর্গদ্বার। এখন সময় সকাল 9:40। আমি এখন দাঁড়িয়ে আছি পুরী জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। আর স্পেসিফিক্যালি বলতে গেলে আমি এখন দাঁড়িয়ে আছি পুরী জগন্নাথ মন্দিরের দক্ষিণ গেটের সামনে দাঁড়িয়ে আছি। এই দক্ষিণ গেটের সামনে আর উত্তর গেটের সামনের পরিবেশ সম্পূর্ণ একেবারে আলাদা। এই উত্তর গেটে প্রচুর মানুষের ভিড়, কোলাহল, প্রচুর চিৎকার চেঁচামেচি, কিন্তু দক্ষিণ গেট তুলনামূলক অনেক ফাঁকা। সেই অর্থে লোকজন খুব এখানে কম। আর আপনারা সকলে জানেন যে পুরী জগন্নাথ মন্দিরের চারদিকে একটি করিডোর নতুন গড়ে উঠেছে, ওয়াকিং করিডোর। এই করিডোরের কাজটি বিগত বেশ কয়েক বছর ধরে হচ্ছিল। আর সবথেকে বড় কথা হচ্ছে এইখানে এসে একটা জিনিস দেখেছি, এই যে এত যে কার্ড দেখছেন এখানে, এই যে সমস্ত কার্ডগুলো দেখছেন, এগুলো হচ্ছে সমস্ত জগন্নাথ দেবের যে মহাপ্রসাদ হচ্ছে, সেই মহাপ্রসাদের রান্নাতে এই সমস্ত কার্ডগুলো লাগছে। আর এইগুলো আরও স্পেসিফিক্যালি বলতে গেলে এই সমস্ত কার্ডগুলো হচ্ছে গত বছর যে রথ আমরা এসে দেখেছি, সেই রথকে ভেঙে এই কার্ডগুলো আবার পুনরায় জ্বালানি করে বানানো হয়েছে। এগুলো যাচ্ছে জগন্নাথ দেবের মহাপ্রসাদ বানানোর যে রন্ধনশালায় যাচ্ছে। মানে এইগুলো ভাবুন, এগুলো রথ ছিল, রথ থেকে জ্বালানি হলো, তারপরে আবার ভস্মীভূত হয়ে যাবে, আবার নতুন রথ গড়ে উঠবে। যাই হোক, আপনাদেরকে একটু নতুন যে করিডোর হয়েছে সেটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। আর যিনারা একটু তুলনামূলক ভিড় কম পছন্দ করেন, আপনারা কিন্তু তাহলে দক্ষিণ গেট দিয়ে আপনারা চলে আসবেন। এখানে অনেক ভিড় একেবারে নেই বলতে গেলে। এই দেখুন আমি আস্তে আস্তে ঢুকছি দক্ষিণ গেটের দিকে। এই যে এই নতুন করিডোর চালু হয়ে গেল। এই যে আর এই করিডোরের পাশে এখানে ওয়াশরুম আছে, এদিকটা ওয়াশরুম, এখানে পানীয় জলের সুবন্দোবস্ত আছে, আমি দেখাচ্ছি। দারুণ ব্যাপার স্যাপার একেবারে। এই হচ্ছে দক্ষিণ গেটের চারদিকের পরিবেশ। দেখেছেন একেবারে এখানে ফাঁকা, লোকজন একেবারে তুলনামূলক নেই, দেখেছেন একেবারে ফাঁকা। এই যে মহাপ্রসাদ বানানোর কাজে লাগবে এই যে সমস্ত মাটির সমস্ত পাত্রগুলো, এই যে এখানে জ্বালানি সমস্ত আছে, ওনাদের সমস্ত সেবায়েতরা এসে মাথায় করে নিয়ে যাচ্ছেন। এই করিডোরটা নতুন হয়েছে আর কি। যেনারা রিসেন্ট এসছেন ওনারা জানেন, যেনারা 2-3 বছর আসেননি, আপনাদের কাছে এলে একদমই পুরী জগন্নাথ মন্দিরটাকে আপনারা তো চারদিকটা চিনতে পারবেন না, চারদিকে পরিবেশ দেখে। এটা অ্যাকচুয়ালি করিডোর ঠিক না, এটাকে বলা হচ্ছে পরিক্রমা মার্গ। এই যে পরিক্রমা মার্গ, বাহ সুন্দর, বেশ একেবারে চারদিকে এইরকম রাস্তা চারদিকে গড়ে উঠেছে। লাস্টে কিছু জায়গায় এখনও শেষ মুহূর্তের ফিনিশিং কাজ চলছে, তাহলে বলতে গেলে মোটামুটি রেডি হয়ে গেছে এই করিডোর। এখন আমি দক্ষিণ গেট থেকে আমি এখন চলে এলাম উত্তর গেটের দিকে।
দেখেছেন একেবারে পুরো ঝাঁ চকচকে ভাবে পুরো এই পরিক্রমা মার্গ সেজে উঠছে। আমি গত বছর যখন এসেছিলাম মে মাসে তখন এরকম ছিল না। এই হাঁটতে হাঁটতে চলে এলাম মেন গেট বা উত্তর গেটের সামনে, বা সিংহ দরজা বা উত্তর গেটের সামনে চলে এলাম। এই যে এইদিকে লোকজন বেশি আছেন বলে এইদিকে আবার দেওয়া হয়েছে, এই নতুন করিডোরের উপরে এখানে পাপোশ দেওয়া হয়েছে যাতে হাঁটতে অসুবিধা না হয় এই গরমে। বাল্যভোগ হচ্ছিল ওই কারণে অনেকক্ষণ দর্শন বন্ধ ছিল জগন্নাথ দেবের। এইমাত্র গেট খুললো, প্রচুর লোকজন একসঙ্গে যাচ্ছেন। অনেকক্ষণ বন্ধ ছিল, মাইকে অ্যানাউন্স করছিল যে বাল্যভোগ হচ্ছে এই কারণে বন্ধ আছে, বাল্যভোগ হয়ে গেলে মন্দিরের যাওয়ার গেট খোলা হবে। দেখেছেন প্রচুর লোকজন যাচ্ছেন একসঙ্গে। আরেকটি জিনিস আমি এখানে এসে জানলাম বা খেয়াল করলাম, এখন কিন্তু পুরী জগন্নাথ মন্দিরে ঢুকতে গেলে কিন্তু আপনার ড্রেস কোড কিছু সেখানে নিয়ম নীতি কিছু নতুন লাগু হয়েছে, সেটা চালু হয়েছে 1 জানুয়ারি 2024 থেকে। তো দাদা মোটামুটি এখন মোটামুটি কী ধরনের ড্রেস কোড মেনটেন করা হচ্ছে? মানে এখন যেরকম আপনার তিরুপতি বালাজি যাবে যেভাবে ট্রেডিশনাল লুকভাবে ওনাকে আলাও মন্দির থেকে, পুরী মন্দির ওইখানে এরকম প্রশাসন করে দিয়েছে, যে করে আপনার লেডিস হয় কি জেন্টস হয় একদম ট্রেডিশনাল লুক করে মন্দিরের ভিতরে ঢুকবে। মানে কেউ হাফ প্যান্ট পরে বারো ঘন্টা পরে ঢুকতে পারবে না? না, ছেলেরা ঢুকতে পারবে না? আপনার তাহলে পার্থক্য কি থাকলে, লেডিস আর জেন্টস মধ্যে পার্থক্য কি থাকলে বুঝলাম তো। লেডিস বি হাফ প্যান্ট করে আপনার বি আসছে আর জেন্টসগুলো বি হাফ প্যান্ট করে আসছে, এটা কিছু আপনার নাই না। তাই জন্য প্রশাসক আপনার একটা নিয়ম করে দিয়েছে, সবাই লোক এক প্রকার ট্রেডিশনাল করে আপনার আসবে। জেন্টস লোক কুর্তা জিন্স, মানে জিন্স মানে এগুলো আপনার যে জিন্সগুলো যে আমি যে হয় এই যে ফাটাফাটি আপনার হয় ওইটা বি আলাম না, একদম কুর্তা। আর লেডিসগুলো সালোয়ার পাঞ্জাবি আর শাড়ি ওই মতন আপনার মোটামুটি ছেলেদের 12 ঘন্টা ফাটাফুটি জিন্স পরে আসা যাবে না, মেয়েদেরও শর্টস পরে আসা যাবে না, হাফ প্যান্ট পরে আসা যাবে না, ট্র্যাডিশনাল ভারতীয় পোশাক পরে আসতে হবে, তাই তো? ঠিক আছে, নমস্তে, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আপনার ভালো থাকুন। জয় জগন্নাথ। তো মোটামুটি আপনারা মাথায় রাখবেন যখন আপনারা পুরী জগন্নাথ মন্দিরে দর্শনে আসছেন তখন কিন্তু আপনাদের পোশাকটা যেন ভারতীয় ট্র্যাডিশনাল পোশাক হয়, সেটা মাথায় রাখবেন। এই সামনে সমস্ত কার্ড এসে গেছে, এবার রথ নির্মাণের কাজ শুরু হবে। এই যে দেখেছেন কার্ড সব পৌঁছে গেছে, এই যে কার্ড সব পৌঁছে গেছে। এই যে গাড়িতে করে এই যে একটি বড় লরিতে করে আজকে এসছে, এখনও আনলোড হয়নি, এই যে সব পৌঁছে গেছে। এগুলো এই দেখুন, এগুলো রথ নির্মাণ হবে। ঠিক আছে, এই যে সমস্ত কার্ডগুলো দেখলেন এসছে, এই রথ নির্মাণের কাজ শুরু হবে অক্ষয় তৃতীয়া থেকে, মানে আগামী মে মাসে 10 তারিখ থেকে শুরু হবে। আরেকটি জিনিস রিসেন্টলি আমি কয়েকটা ভিডিওতে দেখেছি, কিন্তু সেটা আমি এসে সচক্ষে দেখার সুযোগ হয়নি, আজকে এসে দেখছি। আগে যেটা যখন মানুষজন যখন জগন্নাথদেব দর্শন যেতেন, যখন লাইনে দাঁড়াতেন তখন শুধুমাত্র ওপরে শুধু ফ্যানের ব্যবস্থা ছিল। এখন কিন্তু প্রশাসন থেকে কিন্তু সেটা কিন্তু একটু আধুনিক মানের হয়েছে, যাতে মানুষজন যাতে তীব্র গরমে যাতে শুধু ফ্যানের তলায় না দাঁড়ান, একটু যাতে ঠান্ডা হয়। এখন সেরকম এসির ব্যবস্থা হয়েছে, মানে এটা হচ্ছে এসি ওয়েটিং হল, যেখানে মানুষজন মন্দিরে দর্শনের আগে এখানে ওনারা এখানে অপেক্ষা করছেন। বেশ ঠান্ডা আছে ভেতরটা বেশ দারুণ, বেশ ঠান্ডা আছে, বেশ সুন্দর, বেশ জগন্নাথ মন্দির কমিটির বেশ দারুণ এক উদ্যোগ, এবং সেই সঙ্গে স্থানীয় প্রশাসনের সাধুবাদ জানাতে হয় ওনাদের এই উদ্যোগকে। দেখেছেন সবাই মানুষজন খুব আরামে কেমন রেস্ট নিচ্ছেন, বসার জায়গা আছে চারদিকে, এদিকেও দেখুন সবাই মানুষজন সব ওই বাইরে কুলার আছে, কুলার থেকে ঠান্ডা হাওয়া আসছে। বাহ, কিন্তু মুশকিল হচ্ছে আমি তো ক্যামেরা নিয়ে ভেতরে ঢুকতে পারবো না, তাই বেরিয়ে যাচ্ছি। শুধু এটা আপনাদের দেখালাম, আপনারা যদি আগামী দিনে আসেন এখানে অপেক্ষা করুন, আপনাদের কোনো গরম অনুভব হবে না। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ।
আরেকটি আপডেট হচ্ছে এইখানে আমি এসে দেখছি যে মিউনিসিপ্যালিটি থেকে এখানে একটি ওই ব্যাগ রাখা মোবাইল রাখা জুতো রাখার এখানে স্ট্যান্ড হয়েছে। এই হচ্ছে এটা মিউনিসিপ্যালিটি থেকে হয়েছে। এই হচ্ছে দেখুন জুতো 5 টাকা, মোবাইল 10 টাকা, ব্যাগে 10 টাকা। এটা হচ্ছে মিউনিসিপ্যালিটি থেকে হয়েছে, পুরী মিউনিসিপ্যালিটি থেকে হয়েছে। আর সেই সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস হচ্ছে এখানে ঠিক বাম দিকে হচ্ছে, এটা হচ্ছে বাম দিকে হচ্ছে আপনার জগন্নাথ দেব মন্দির কমিটি থেকে হয়েছে। এটা সম্পূর্ণ ফ্রিতে রাখা হয় এখানে, দেখেছেন এই যে ফ্রিতে, এখানে সম্পূর্ণ ফ্রিতে রাখা হয়। এই যে শুজ মোবাইল দেখেছেন সম্পূর্ণ ফ্রিতে, এটা হচ্ছে জগন্নাথ মন্দির কমিটি থেকে। বাহ! কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে এইখানটাই যেটা জগন্নাথ দেব মন্দির কমিটি থেকে হয়েছে, এখানে শুধুমাত্র জুতো আর মোবাইল, এখানে কিন্তু ব্যাগ রাখার কিন্তু কোনো ব্যবস্থাপনা নেই। আর এখানে কাছাকাছি এটিএম দেখছিলাম, এখানে একটি এইচডিএফসি ব্যাংকের এটিএম আছে, এখানে আপনার ইন্ডিয়ান ব্যাংকের এটিএম আছে, আর ওই বাম দিকে হচ্ছে আপনার স্টেট ব্যাংকের এটিএম আছে। যদি আপনার টাকার প্রয়োজন হয় আপনি এখান থেকে টাকা তুলতে পারেন। অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে এই কদিনের মধ্যে, মানে এই গত 1 বছরের মধ্যে এত চেঞ্জ হয়ে গেছে মানে বলা যাবে না, না হলে জানতেই পারতাম না। জগন্নাথ দেবের একটি প্রসাদ যেটা চাল থেকে জল করে বানানো হয়, নাম হচ্ছে টকতরণী। এই টকতরণী এখানে সম্পূর্ণ বিনামূল্যে এখানে দেওয়া হচ্ছে সমস্ত পথচারীদের। এটা গরমে খেলে শরীর ঠান্ডা হয়। আর এটা নিয়ম হচ্ছে খাওয়ার সময় জুতো খুলে খেতে হবে, মানে ভগবানের প্রসাদ যেমন আমরা খাই নিয়ম, সেই জুতো খুলে খেতে হবে। টক মানে বুঝতে পারছেন, তরণী মানে হচ্ছে পানীয়, তরল পানীয়, বেশ ঝাল ঝাল। এ তো ঝালও ଅଛି তো, কী ଅଛି এটা মিশা মশলা মশলা কী ଅଛି? লেবু ଆଉ କି କମଳା ପତ୍ର ଆଉ ତ ମିର୍ଚି ବି ଅଛି ନା ଝାଳ। হ্যাঁ, এতে লেবু আছে, লঙ্কা আছে, আর বললো কমলা পত্র, এটা কি বললো সেটা কিছু বুঝতে পারলাম না। এটা পাতা টাইপের দেখতে পাচ্ছি, এই দেখুন পাতা ভাসছে, এগুলোকে বলছে কমলা পত্র। এগুলো তো কমলা পত্র তো, ও কমলা পত্র নাকি এগুলোকে লেবু পত্র? ও আচ্ছা, লেবু পাতা আর কি, লেবু পাতা। দারুণ খেতে। আরেকটি কথা হচ্ছে জগন্নাথ দেব মন্দিরে দর্শনের জন্য যেখানে লাইনগুলো শুরু হচ্ছে তার ঠিক পাশেই হচ্ছে বাস স্ট্যান্ড। এখানে বাস স্ট্যান্ড আছে, এই বাস স্ট্যান্ড থেকে বাসে করে আমি এখন রওনা দেবো স্বর্গদ্বারের দিকে, মানে আমি যেখানে আছি ইস্কনের দিকে আর কি রওনা দেবো। এখান থেকে আপনারা এই ছোটো ছোটো বাসগুলো যাচ্ছে স্বর্গদ্বার। এই যে এই বাসগুলো হচ্ছে আপনার এই যে সি বিচ, লাইট হাউস, বালাইপন্ডা, এগুলো যাবে আর কি। এই বাসে করে রওনা দেবো স্বর্গদ্বারের দিকে। এই মন্দির থেকে যদি স্বর্গদ্বারের দিকে টোটো বা একটা অটো রিজার্ভ করেন, আমার তো মনে হয় 70-80 টাকা বা 100 টাকা নিচে যাবে না। আর এখানে দেখুন 15 টাকাতে আমি পৌঁছে যাবো স্বর্গদ্বার। এই রুট হচ্ছে মন্দির থেকে লাইট হাউস ভায়া বাস স্ট্যান্ড। আমাদের বাসটা এখন পুরী বাস স্ট্যান্ড এলাকা ক্রস করছে। সামনে হচ্ছে পুরী বাস স্ট্যান্ড, ও একেবারে সামনে দেখা যাচ্ছে গুন্ডিচা মন্দির। এখন আমরা পুরী রেল স্টেশন এরিয়া ক্রস করছি, বাম দিকে হচ্ছে পুরী রেল স্টেশন। আপনারা যারা স্টেশন থেকে একটু বাজেট ফ্রেন্ডলি ট্রাভেল করে আপনারা স্বর্গদ্বারে পৌঁছাতে চান, আপনারা কিন্তু এখান থেকে বাস ধরতে পারেন। এই বাস পরিষেবাটা অ্যাভেলেবেল আছে সকাল 6টা থেকে সন্ধ্যে 7টা অবধি। এখন সময় 11:10। আমি পৌঁছে গেছি স্বর্গদ্বারে। আমাদের জগন্নাথ মন্দির থেকে স্বর্গদ্বার অবধি পৌঁছতে আমাদের সময় লাগলো 35 মিনিট, আর আমাদের ভাড়া পড়লো 15 টাকা, আগেই বলেছি। তো মোটামুটি এই ভিডিওতে আমি আপনাদেরকে এই মুহূর্তে পুরী জগন্নাথ মন্দির এবং মন্দির সংলগ্ন সমস্ত আপডেটগুলো দিলাম, এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা কীভাবে লোকাল ট্রান্সপোর্ট করে ট্রাভেল করবেন তারও খোঁজখবর দিলাম। আশা করি আপনাদের আগামী দিনে পুরী ভ্রমণের ক্ষেত্রে এই ভিডিওটা আপনাদের কিছুটা কাজে লাগবে। এই ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের মহামূল্যবান সময় থেকে কিছুটা সময় দিয়ে এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। বাই বাই, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।